আপনারা হঠাৎ করে দেশপ্রেমিক সেনাবাহিনী হয়ে গেলেন। আপনাদের লজ্জা লাগলো না? 16, 17, 18 বছর ধরে আওয়ামী দিল্লির গোলামি করে বাংলাদেশের নেতৃত্ব জিয়ান মির্জাফরের রোল প্লে করেছেন, তো আপনাদের মুখে কোনো কথা শুনি নাই। সেই দিন তো আপনারা করিডোর নিয়ে কথা বলেন নাই, ট্রানজিট নিয়ে কথা বলেন নাই, ট্রান্সশিপমেন্ট নিয়ে কথা বলেন নাই। আজকে হঠাৎ করে 18 বছরের দিল্লির গোলামি থেকে যেদিন বাংলাদেশকে 24-এর 1400 শহীদ মিলে নতুন করে শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করেছে, আপনারা হঠাৎ করে দেশপ্রেমিক সেনাবাহিনী হয়ে গেলেন। আপনাদের লজ্জা লাগলো না? 16, 17, 18 বছর ধরে আওয়ামী দিল্লির গোলামি করে বাংলাদেশের নেতৃত্ব জিয়ান মির্জাফরের রোল প্লে করেছেন। আজকে দেশের মানুষকে বোঝাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কি করা উচিত এবং কি করা উচিত না। আপনাদের মনে রাখা উচিত আপনাদের 17-18 বছরের আগে হওয়ার কথা, গুম খুন 800 আয়না ঘর করার কথা, 6500 নাগরিককে অত্যাচার নির্যাতন করে লাশ গুম করে দিয়ে ক্রসফায়ার করে হারিয়ে দেওয়ার কথা। অতএব মনে রাখতে হবে, কোনোভাবে বাংলাদেশকে সিকিম আমরা হইতে দেব না। বাংলাদেশের 24-এর রক্ত দিয়ে যারা বাংলাদেশ স্বাধীন করেছে, আবু সাঈদের মুগ্ধের রক্তের প্রতিটা ফোঁটায় দেয়ালে দেয়ালে বলে দেওয়া আছে, কোন ফেরাউন মির্জাফর জগৎ শেখ আর নেতৃত্বটির কাছে সিকিমের মতো করে বাংলাদেশ আর বর্ডার দেওয়া হবে না। বাংলাদেশের পাড়ায় মহল্লায় দেশপ্রেমিক জনতা যেখানে যেখানে আছে তারা আবার প্রতিহত করবে। তাই আপনাদেরকে বলছি, পেশাদারিত্বের জায়গায় ফিরে আসেন। আপনার চাকুরির সীমা সাংবিধানিক জুরিসডিকশনের বাইরে আপনারা কথা বলবেন না। 1400 শহীদের রক্তের উপরে আপনাকে যে দায়িত্ব এই দেশের মানুষ দিয়েছে, এটার উপরে আমরা এখনো আস্থা রাখতে চাই। সংস্কার, বিচার এবং নির্বাচনের যৌথ রেসপন্সিবিলিটি নিয়ে আপনি এবং আপনার টিম কাজ করছেন। আমরা অবশ্যই এই ব্যাপারে বারবার বলেছি এবং বলবো যে আপনার টিমের অনেক সদস্য, অনেক উপদেষ্টা তার দায়িত্ব পালন করতে বারবার ব্যর্থ হয়েছেন। এর মানে এটা না যে প্রফেসর ইউনূসের মতো ব্যক্তির উপরে এই দেশের মানুষের আস্থা নাই হয়ে গেছে। আমরা অবশ্যই আপনার উপরে আস্থাবান এবং আস্থা রাখতে চাই শেষ পর্যন্ত, আগামী বছর জুন পর্যন্ত যেই ডেডলাইন আপনি দিয়েছেন। কিন্তু যেখানে যেখানে আপনাদের উপদেষ্টারা ফেল করছে দায়িত্ব পালন করতে, তাদেরকে আপনি দায়িত্ব থেকে অব্যাহতি দেন। অব্যাহতি দিয়ে যেখানে যোগ্যতম উপদেষ্টা নিয়োগ করা দরকার, রিপ্লেস করা দরকার, দেশের মানুষের স্বার্থ রক্ষা করা দরকার, সেই জায়গাতে বেটার অল্টারনেটিভকে আমরা দেখতে চাই। আপনি কোনোভাবে দায়িত্ব থেকে পিছপা হওয়ার সুযোগ নাই। বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব নেওয়াটা এটা বিকালে বেলা সন্ধ্যার আগে T20 খেলবার মতো অবস্থা নাই। এটা শেষ পর্যন্ত গাছ নিয়ে খেলে যেতে হবে এবং দেশের মানুষের পক্ষে আপনি যতদিন কাজ করবেন, আমাদের পক্ষ থেকে আমরা আপনাকে সমর্থন করব, যৌক্তিক ন্যায্য সমালোচনা করব। রাষ্ট্র এবং নাগরিক সাপেক্ষে পিছপা হওয়ার সুযোগ নাই। যেই দায়িত্ব আপনাকে দেশের মানুষ, কোটি কোটি শহীদ পরিবার